আর 5 দিন বাকি রয়েছে। আরে হাতের 5, এই 5খানা দিন কাটালেই কিন্তু পয়লা বৈশাখ চলে আসছে। সালটা অবশ্যই ইন্টারেস্টিং, 1420। শেষে রয়েছে 420, কলকাতার একমাত্র 100% রেট্রো স্টেশন 94.3 রেডিও ওয়ানে। 420-এরই প্রয়োজন নেই, এখানে আপনি ভালো মতো জানেন খাঁটি জিনিসটা আপনি পাবেন খাওয়া দাওয়ার ব্যাপারে রে বাবা। আরে আজকে তো পেট পূজারি ওয়ান্স অ্যাগেন, এবং কনিষ্কদা হাজির। দিন 5 পরে যে পয়লা বৈশাখ আজকে স্বাভাবিক, সেই নিয়ে কথা হবে। তাই গুড মর্নিং কনিষ্কদা। সুপ্রভাত রয়, আজকে আমার সুপ্রভাত বলা উচিত। সুপ্রভাত কনিষ্কদা। তো ভাবছিলাম যে একটু কথা বলি আমরা এই ঢাকা আর কলকাতার ডিফারেন্সটা পয়লা বৈশাখে নিয়ে। একটু ডিফারেন্স আছে, এবং আমি একটু বলতে চাই যে পয়লা বৈশাখটা দুভাবে সেলিব্রেট করা হয়। কলকাতা এটা একটা পিওরলি ছুটির দিন, আমরা বাড়ি থাকি, ঘুমাই, আড্ডা মারি। ঢাকাতে এটা সেলিব্রেশনের দিন। ঢাকাতে এটা একটা উৎসব, এবং সেখানে একটা বিশাল মিছিল বেরায়। তাতে লোকজন হাতে করে মুখোশ বানায়, বিভিন্ন ধরনের কস্টিউম পরে, ভোরবেলা সূর্যোদয় থেকে একটা গানের অনুষ্ঠান হয় ওখানে রমনা পার্কে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আমি ওখানে গিয়েছি, থেকেছি, দেখেছি ওখানে। এবং লোকজনের মনে যে স্ফূর্তিটা, যে আনন্দটা, সেটা কতখানি, অনেকখানি স্বতঃস্ফূর্ত। লোকে একটু কাঁচা আম খাচ্ছে, লোকে ওখানে মেলায় ঘোরাফেরা করছে, ছোট ছোট জিনিস কিনছে, এইটুকুতেই আনন্দ। আমরা সেটা করি না, কিন্তু আমরা কিন্তু বাড়িতে থাকি, আড্ডা মারি, ঘুমাই। আমাদের কাছে পিওরলি একটা ছুটির দিন, ওদের কাছে কিন্তু ছুটির দিন নয় এটা। হ্যাঁ ছুটি অবশ্যই, মনে হয় ন্যাশনাল হলিডে ওটা, কিন্তু প্রত্যেকে বাইরে, এই গরমেও প্রত্যেকে বাইরে, প্রত্যেকে ঘোরাঘুরি করছে, প্রত্যেকে সবার সঙ্গে দেখা করছে, ফুর্তি করছে, আনন্দ করছে। এরকমই তো হওয়া উচিত নাকি? এক্স্যাক্টলি, মানে যেটা আমরা করি 31 ডিসেম্বর কলকাতার মানুষজন, বা 1 জানুয়ারি চলে একটু ঘুরতে যাই, সেটা পয়লা বৈশাখও করা উচিত। ঠিক আছে, না হয় একটু খাওয়া দাওয়া বাদ দিয়ে একটুখানি ঘুরতেই না গেলাম। বাংলাদেশ আর বাংলা দুই মিলিয়ে মিশিয়ে এই যে আমাদের পয়লা বৈশাখের গল্পটা হলো, এইবার কিন্তু আমরা পুঁটলিটা খুলবো। তবে তার আগে গানের পুঁটলি তো রয়েছে, সেখান থেকে খান দুয়ে গান আপনাকে শোনাই। ফিরে এসে বরং খাওয়া দাওয়া নিয়ে গল্প হবে এই পেট পূজারিতে। কনিষ্কদা আর রয় সঙ্গে থাকলো।